হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা ব্যাডমিন্টন খেলতেছি। তো শীতের সকাল মানে ব্যাডমিন্টন দিয়ে শুরু হলে আসল শীতের মজা পাওয়া যায়। তো সেটা শুধু গ্রামেই বেশিরভাগই সম্ভব, কারণ গ্রামে প্রতিটা বাড়িতে বাড়িতে যখন তখন খেলা যায়। ঢাকা শহর থাকলে এগুলা চোখে দেখা খুবই কম। তো এই যে আমরা এটা আমাদের বাড়িতে। তো শুক্রবার সারাদিন কি করলাম তাই নিয়ে চলে আসছি, আজকে তাদেরকে বলবো। তো এই তো চলে আসলাম সেই সকাল থেকে দুপুর বাদ দিয়ে বিকেলে। তো এখানে আমরা পিৎজা খাবো, সেটার জন্য যে এখানে ডো রেডি করে রাখা হয়েছে। আমি এর মধ্যে আঙুল ঢুকিয়ে দেখতেছিলাম আসলে হয়েছে কিনা, ডোটা ফুলছে কিনা। আর এই যে কেক বানানো হবে। তো এই যে এখানে বাটার ক্রিম নেওয়া হয়েছে, এগুলোকে বিট করতেছে ক্রিমটা, আর কিছু ক্রিম বিট করে রাখা হয়েছে ফ্রিজে। আর এখানে বাকিটা, আর এই যে এখানে পিৎজার জন্য। তো এই যে এখানে কেক ওভেনে দেওয়া হয়েছে। তো কেক কেক শুরুতে আমি ভিডিও করতে পারিনি। তো এখানে আব্বুকে বলছিলাম বিকেলে কিছু নাস্তা পাঠাইতে। তো এই যে এখানে আমাদের এখানে মাহফিল হচ্ছিল, সেখান থেকে নিয়ে আসছে এই যে আমার পুচকু বাবাটার জন্য আমার মেয়ের ক্লিপ পরে বসে আছে, আমি পড়াই দিয়েছি। তো ওই যে জুনজুনিটা পেয়ে কি মহা খুশি, কান্না টান্না করে একদম সব বাসায় ফেলছে। আমার মেয়ে চাইছে সেজন্য। এখন আমি এই যে নিমকি দিচ্ছিলাম হাতে নিয়ে ঘুরবে, কিন্তু মুখে দিবে না। তো এই যে এটা কেউ চিনে না এমন কেউ নাই, চিংড়ি ভাজা বলে। তো এটা খাবো না তা তো আর হয় না। তো এই যে এখানে চিংড়ি আর হচ্ছে নিমকি ছিল, আর আমি এখানে পিৎজার জন্য এগুলো সসেস, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিচ্ছি। আর এখানে এই যে ডো হয়ে গেছে আমাদের, 2 ঘন্টার মতো আমরা ডোটা করে রাখছি। আর এই যে এখানে ওরা ওইগুলো বানাচ্ছিল পিৎজাটা। তো এই যে এখানে আমরা একটা নাগা সস বানিয়ে নিছি ঘরে, সব কিছু দিয়ে টমেটো সস, সয়া সস, চিলি ফ্লেক্স, মরিচের গুঁড়ো, মানে যা যা লাগে নাগা একটা জাল একটা সস বানাতে। তো আমরা সব কিছু দিয়ে নিছি। আর এখানে যে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছে। তো আমাদের সব কিছুই আমরা রেডি করে একসাথে নিয়ে বিছানায় বসে বসে সবাই মিলে করি। তো এই যে এখানে আপু আর হচ্ছে দুলাভাই মিলে মিলে করতেছিল, 2 জামাই বউ মিলে এই একটু দিচ্ছে ওই একটু দিচ্ছে। তো এই যে আস্তে আস্তে সব কিছু দেওয়া প্রায় শেষ। এখন হচ্ছে এই যে চিজ দিয়ে দিচ্ছে উপর থেকে। তো আমি শুধু দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। তো করা শেষ হচ্ছে, আর তারপর আমি শুধু খাবো, কিন্তু ভিডিও করতে হবে আমার, তাই নিয়ে আমি চলে আসলাম ওভেনে দেওয়ার জন্য। তাই তো উপরে দেখতে পাচ্ছেন যে কেকটা, সেটা বের করে আমি উপরে রাখছি ঠান্ডা হওয়ার জন্য, ফ্রিজে রাখবো। এটা এখান থেকে এখন নিয়ে যাব। কেক শেষ। তো এখন আমরা ওভেনে পিৎজা দিয়ে দিছি। তো আমরা সেম প্রসেসিংয়ে কিন্তু 2টা পিৎজা বানাবো, কারণ যেহেতু আমরা ঘরেই খাচ্ছি তাই আলাদা আলাদা কোনো কিছুর প্রয়োজন নাই। আর এমনিতেও অনেক জিনিস দেওয়া হয়েছে। তো এই যে এই পিৎজাটা ফার্স্ট, তো এটা একটু বেশি হয়ে গেছিলো, হিট দেওয়া হয়ে গেছে বেশি টাইম নেওয়া দিয়ে। তো উপরে একটু ক্রিস্পি টাইপের হয়েছে, সেটাও মজা। আর সবাই এখানে প্লেট নিয়ে রেডি খাওয়ার জন্য। আর আমি তাড়াতাড়ি এই যে করে কতক্ষণে খাবো সেই অপেক্ষায়। তো অলরেডি একটা খাওয়া শেষ, আমরা দ্বিতীয় ধাপে কিন্তু আবার চলে আসছি। খাওয়া ভিডিওটা প্রথমটা করতে পারিনি, কতক্ষণে খাবো সেই চিন্তায়। আর এই যে এখানে গান দেখতেছি, আর ওই পাশে বসে বসে ওরা 2 জামাই বউ পিৎজা সব কিছু রেডি করতেছে দ্বিতীয়টা, আর আমি ভিডিও করতেছিলাম। তো কে কি ভাবলো, কে কি মনে করলো আসলে জানি না, যে এইভাবে একসাথে বা প্লেট বাটি এগুলো কড়াই টড়াই সব নিয়ে আসছি ক্যামেরার সামনে। তো এই যে এটাও আমাদের রেডি করা শেষ, এটাও আমি দিয়ে দিব ওভেনে, কারণ আমি নিয়ে যাই, কারণ হচ্ছে আমি ভিডিও করবো সেজন্যই যে আবারও নিয়ে আসছি। আমি বলতেছিল ও কি নিজে থেকে কোনো কাজ করে, এখন তো ভিডিও করা লাগবে, তাই নেমে আসছে। তো এই যে এটা হচ্ছে দ্বিতীয়টা দিয়ে দিলাম সেম প্রসেসিংই, শুধু আমরা একটু উপর নিচ করে দিব যেন প্রথমটার মতো বেশি ক্রিস্পি হয়ে না যায়।
একটু কম দিব, তাই আমি ঘুরেই ঘুরে দিচ্ছি 10 মিনিট উপর, 10 মিনিট নিচ, তারপরে এইভাবে দিছি। 10 মিনিট টাইম দিয়ে দিয়েছিলাম প্রথমে নিচে, তো তারপরে এসে আবার 10 মিনিট উপরে উঠাই দিছি। তো এই যে হয়ে গেছে। তো প্রথমটার মতো এত বেশি ক্রিস্পি হয় নাই, এটা প্রায় দোকানের মতো হয়েছে, দোকানের উপরে চিজটা যেরকম থাকে ঠিক সেরকম। এই যে এটাও হয়ে গেছে, এখন আমরা খাবো, আবারও দ্বিতীয়বার খাওয়ার পালা। এটা দেখতেই পাচ্ছেন প্রথমটার চাইতে একটু অন্যরকম হয়েছে, তো সেম প্রসেসিংয়ে বানানো হয়েছে, দুইটা সেম। সো যেহেতু অনেক বেশি কিছুই দেওয়া হয়েছে, তাই আর আলাদা আলাদা করার কিছু নেই। আর যেহেতু আমরা ঘরের মানুষই খাবো, সো তেমন আলাদা করার কিছু নেই। তো এখন এই যে কাটতেছিল, কাটার মাঝখানে আমি বলতেছিলাম ও অন্য তাড়াতাড়ি একটু ভিডিও করে নিই, ভালো করে তখন করা হয়নি। আর এই যে আমি নিয়ে চলে আসছি, আমাকে দিয়ে দিছে বাচ্চাদের প্লেটে। এই যে আমি এখন খাবো। এত বেশি গরম ছিল যেটা ধরার মতো না, সেটা আমরা মুখে দিয়ে দিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন আপনারা যে কি পরিমাণে ধোঁয়া উঠতেছে। তো আমি আমার হাত লেগে মুখে দিতে গিয়ে একদিকে হচ্ছে গরম, তার উপর হচ্ছে ক্যামেরা, তো ধরতে পারতেছিলাম না। তো এরই মধ্যে আমাদের সবার মতো করে খাওয়া শেষ। আর মাঝখান দিয়ে আমি কোথাও যেন উধাও হয়ে গেছিলাম, যে কারণে মিস্টেক হয়ে গেছে। কেকের শুরু থেকে আপনাদেরকে ভিডিওটা দিতে পারলাম না। এই তো সেই যে কেকটা ফার্স্ট দেখছিলেন, যে ক্রিমটা বিট করতেছিল, এটাই হচ্ছে সেই কেকের আসল লুক। এই তো ফাইনালি লুক চলে আসছে, এটা আমাদের কেক বানানো শেষ। আমি লাস্টের দিকে চলে আসছি শুধু একটু ভিডিও শুট করার জন্য। তো এই তো আজকে শুক্রবার, তার মাঝখানে সারাদিন শুক্রবার কি করলাম, দুপুরের খাবারটা কারেন্ট না থাকাতে, ফোনে চার্জ না থাকাতে, তাই ভিডিও করতে পারিনি। আমরা দুপুরে খেয়েছিলাম গরুর মাংস দিয়ে খিচুড়ি। তো সকালবেলা তো দেখতেই পেলেন যে আমরা সকালে ব্যাডমিন্টন খেলতেছিলাম, তারপরে রান্না হচ্ছিল খিচুড়ি, আর আমি সেই খিচুড়ি ভিডিওটা করতে পারিনি, দুঃখিত তার জন্য। তারপর বাকি সারাদিন এই যে রাতের, এটা কিন্তু আমাদের বানানো হয়েছে কেকটা প্রায় 1টা থেকে 1:30 পর্যন্ত। তো সেই সকাল থেকে 1টা 1:30 পর্যন্ত সারাদিন এগুলোই ছিল। মাঝখান থেকে শুধু দুপুরের খাবারটাই উধাও হয়ে গেছে। নেক্সট টাইম চেষ্টা করব ফুল ভিডিও নিয়ে আসতে। সবাই দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ।